হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের স্ক্রিনটা দেখে বুঝতে পারছো টপিকটা কি। তবে আমি বলে দিই, আজকে মেইনলি ভিডিওটা বানানোর টপিকটা হচ্ছে তোমরা যারা এবছর 2024-এ ফার্স্ট ইয়ারের জন্য ভর্তি হয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটি বা আশেপাশে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে, তো তোমরা অবশ্যই জানো যে তোমাদের কিন্তু সিসিএফ সিলেবাস বা এনইপি এডুকেশন পলিসি আন্ডারে কিন্তু তোমরা পড়ছো। তোমরা অনেকে ডাউট আছো যে তোমাদের টোটাল কয়টি সাবজেক্ট, কী পেপার, কোন কোন সাবজেক্টগুলো কলেজের মধ্যে পরীক্ষা হবে, কোন কোনগুলো বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, কোন কোন সাবজেক্টগুলো চয়েস করা হয়েছে আর যেগুলো চয়েস করা হয়নি সেই সমস্ত সাবজেক্টগুলো কোথায় পাওয়া যাবে, সবগুলো ডিটেলসে কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। তো একটু লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখবে। তোমরা অনেকে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে বিভিন্নভাবে টেক্সট করছিলে যে দাদা এগুলোর ওপরে একটা ডিটেলসে আমাদেরকে বলো। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে মেসেজে কলে কিন্তু রিপ্লাই দিয়েছি। আর যারা সোশ্যাল মিডিয়া বা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে নেই তারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিও। তো মেন টপিকে আসা যাক। আজকে আমি অনার্স এবং বিএ জেনারেল অর্থাৎ এমডিসি সবাইকে কিন্তু আমি বলবো, সবার সাবজেক্ট মার্কস ডিভিশন কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে অনার্স জেনারেল প্রত্যেকের কিন্তু ফার্স্ট সেমিস্টারে প্রথম 7টা করে বিষয়ের আর কি এক্সাম দিতে হবে। ঠিক আছে, এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। এই 7টি সাবজেক্টের মধ্যে কিন্তু 3খানা কম্পালসারি সাবজেক্ট থাকবে। ঠিক আছে, এই যে টোটাল 7খানা সাবজেক্ট বললাম, সেই সাবজেক্টের মধ্যে প্রথম কিন্তু 3টে কম্পালসারি সাবজেক্ট থাকবে, যেগুলো অনার্স এবং এমডিসি অর্থাৎ জেনারেল স্টুডেন্টদের সবার জন্য একই। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে সেই 3টি কম্পালসারি সাবজেক্ট কী কী। কম্পালসারি সাবজেক্ট 3টি হচ্ছে, একটা হচ্ছে এইসি ইংলিশ। এইসি ইংলিশ কি, যে তোমাকে ছোট্ট একটা বই, ছোট্ট খুবই পাতলা আর শর্ট সিলেবাস আছে, 25টা করে এমসিকিউ এর এক্সাম থাকে, সেগুলোকে আর কি কলেজে পরীক্ষা দিতে হয়। এই এইসির এক্সাম কিন্তু তোমাদেরকে কলেজে এক্সাম দিতে হবে, নিজেদের কলেজে, হোম সেন্টার। আর এর প্রশ্ন মান থাকে 50। এতে কোনো প্র্যাকটিক্যালটাল থাকে না। 25টা প্রশ্ন, 2 নম্বরের 50টা উত্তর এবং 50 মার্কের উত্তর আর কি পেপারটা। তো এখানে কিন্তু আবার নেগেটিভ কোনো মার্কিং থাকে না, যে অন্য অন্য পরীক্ষায় হয় যে নেগেটিভ মার্কিং থাকে ভুল দিলে, এতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে একটা কম্পালসারি সাবজেক্ট কিন্তু তোমরা বুঝতে পারলে। সেকেন্ডে আসা যাক। সেকেন্ডে হচ্ছে সিব্যাক পেপার অর্থাৎ সিভিএসি, যেটাকে আমরা বলি কমন ভ্যালু অ্যাডেড কোর্স। তো এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে আমরা কিন্তু দুটো সাবজেক্ট পাই। কি কি? একটা হলো সিভি অর্থাৎ কনস্টিটিউশন ভ্যালু, যার বাংলা নাম সংবিধানের মূল্যবোধ। এখানে তোমাদেরকে 50 নম্বরের এক্সাম দিতে হবে। 50-এর মধ্যে এমসিকিউ এসএকিউ 5 নম্বরের কিন্তু কোশ্চেন থাকে। তো তোমরা এগুলো ভালো করে পড়াশোনা করে নিলে খুবই ইজি একটা সাবজেক্ট, কোনো অসুবিধা হবে না। আর এই সাবজেক্টের পরীক্ষাটাও কিন্তু তোমাদের হোম সেন্টার অর্থাৎ তোমাদের কলেজেই হবে। তারপরে সাবজেক্ট আসি, সেটা হচ্ছে ইএনভিএস। ইএনভিএস হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা। তো এই সাবজেক্টেও সেম 2 নম্বর 1 নম্বর আর অর্থাৎ এমসিকিউ এসিকিউ আর 5 নম্বরের বট কোশ্চেন থাকবে। তো এটাও 50 মার্কের এক্সাম নিজেদের কলেজেই হবে। এই 3টি সাবজেক্ট কিন্তু অনার্স জেনারেল সবার জন্য একই সিলেবাস আর সবার জন্যই একই হোম সেন্টারেই পরীক্ষা। ঠিক আছে, তাহলে আমরা টোটাল 7খানা সাবজেক্টের মধ্যে 3খানা সাবজেক্ট সম্বন্ধে খুব বিস্তারিতভাবে জানলাম। এবার আসবো বাকি যে 4খানা সাবজেক্ট, সেই 4খানা সাবজেক্ট কিভাবে কোথায় এক্সাম দিতে হবে, তাদের মার্কস কত, সব কিছু আমি ডিটেলসে তোমাদের বলে দেব। তো এবার ফার্স্টে আসি বিএ অনার্স। যারা বিএ অনার্সদের জানোই টোটাল সবার 7খানা সাবজেক্ট। তো তোমাদের যেটা মেজর সাবজেক্ট থাকে, অনার্স পেপার থাকে, অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তো তোমরা 3টে করে সাবজেক্ট চয়েস করেছো। তো প্রথম সেমিস্টারে প্রথম 2টো সাবজেক্ট অর্থাৎ অনার্স পেপার এবং প্রথম মাইনর পেপারটা তোমাদের কিন্তু পড়তে হবে। তো এই অনার্স পেপারের মার্কস ডিভিশন হচ্ছে 75 হচ্ছে থিওরি আর 25 প্র্যাকটিক্যাল। এই অনার্স পেপার কিন্তু তোমরা অবশ্যই জানো যে এটা বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে।
তারপরে আসি মাইনর পেপার নিয়ে। তোমাদের ফার্স্ট মাইনর যেটা থাকবে সেটা ওই 25 প্লাস 75 থিওরি আর প্র্যাকটিক্যাল। তো এটাও কিন্তু অনার্স পেপারের মতোই বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তারপরের পেপার হচ্ছে ওপরে ডিএসসি আর মাইনর দুটো পেপার গেল। থার্ড নাম্বার পেপার হচ্ছে এসইসি পেপারটাও কিন্তু তোমার 75 প্লাস 25 পরীক্ষা দিতে হয় এবং এটাও তোমার বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়। এবং এই সেক পেপারটা তোমাদের জানার জন্য বলে রাখি, তোমাদের যে মেন পেপার বা অর্থাৎ অনার্স পেপার, সেই পেপারের একটা রিলেটেবল পেপার কিন্তু তোমাদেরকে এই সেক পেপারে পড়তে হয়। তারপরে 4 নাম্বার সাবজেক্টে আসি আইডিসি, ইন্টারডিসিপ্লিনারি কোর্স। তো এইটা আইডিসিটা এখানে তুমি অনেক সময় হয় যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড যেই ব্যাকগ্রাউন্ড হও না কেন, কলেজ এখানে তোমাকে 5-7টা সাবজেক্ট তোমাকে চয়েস করতে দেয়। সেটা কলেজের ওয়েবসাইটে কলেজ কিছুদিনের মধ্যে দিয়ে দেয়, অনেক কলেজ কিন্তু দিয়ে দিয়েছে। নিজের কলেজে একটু সবাই খোঁজখবর নেবে, তো ওখান থেকে চয়েস করতে হয়। 3টে সেমিস্টারের জন্য 3টি, ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারের জন্য 3টি চয়েস করতে হয়। তো এই আইডিসি সাবজেক্ট কিন্তু চয়েস করে নেবে, অবশ্যই সবাইকেই করতে হবে, অনার্সের স্টুডেন্ট এবং বিএ জেনারেলের সবাই। তো এই সাবজেক্টের এক্সামটা কিন্তু নিজেদের কলেজে হবে, আর এর প্রশ্নমান হচ্ছে 50 প্লাস 25। তারপরে এইসি সিব্যাক যেগুলো আছে অবশ্যই বলে দিয়েছি, সবাই জানো। এই অনার্সদের ডিএসসি সেক মাইনর এই এক্সামগুলো আবারও বলে দিই, এগুলো কিন্তু নিজেদের কলেজে হবে, আর বাকি যে সমস্ত এক্সামগুলো হবে পেপারের সেগুলো কিন্তু নিজেদের কলেজে, আর মেন পেপারগুলো বাইরের কলেজে। এবারে বলবো বিএ জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্টদের জন্য। এমডিসি কোর্সের স্টুডেন্টদের জন্য বিএ জেনারেল তোমাদেরও টোটাল 7খানা সাবজেক্ট পড়তে হবে। আর সবাই জানো যে অনার্সদের যেমন একটা মেজর সাবজেক্ট আর দুটো মাইনর, তোমরা কিন্তু CC1 CC2 এই কোর্স অর্থাৎ দুটো মেজর পেপার নিয়েছো। তো আমাদের দুটো মেজরের মধ্যে দুটো মেজরই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে থাকবে, আর যেটা মাইনর চয়েস করেছিলে ফর্ম ফিল আপে সেটা কিন্তু থার্ড সেমিস্টার দিয়ে পড়তে হবে, অবশ্যই খেয়াল রাখবে। আবারও বলি, CC1 CC2 কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, মাইনর কিন্তু এখন পড়তে হবে না। তাই জন্য মাইনরের কোনো রকম বই বা ক্লাসে জয়েন করার দরকার পড়বে না। তো তোমাদের এখানে 1 নম্বরে আছে CC1 অ্যাডমিশনের ফর্মে উল্লেখিত বিষয়, বুঝতে পারছো যে অ্যাডমিশনের ফর্ম যখন ফিল আপ করেছিলে যে সাবজেক্ট চয়েস করেছিলে সেম CC1 CC2 ফর্মের গায়েই আছে, দেখে নেবে কার CC1 এ কোনটা আছে, CC2 এ কোনটা আছে। তারপরে আসে এসইসি পেপার। এই এসইসি পেপার কিন্তু অনার্সদের মতোই তোমাদের CC1 এ যে পেপারটা থাকবে তার একটা রিলেটেবল পেপার। ধরো একটা এক্সাম্পল দিলাম, ধরো তোমার হিস্ট্রি আছে, তো হিস্ট্রি যদি CC1 এ হয় তার একটা রিলেটেবল পেপার কিন্তু তোমার সেক পেপারে পড়তে হবে। জেনারেলদের বা এমডিসিদের জন্য বলে দিই, তোমাদের হিস্ট্রি সেক পেপারে পড়তে হয় হচ্ছে সংগ্রহশালা লেখাগার। এইসি পেপার সম্বন্ধে আমি আগেও বলে দিয়েছি, 50 নম্বরের এক্সাম হয়, অনার্সদের মতোই সেম নিজেদের কলেজে। আইডিসিটাও সেম, তোমরা ওই অনার্সের যেভাবে ডিসক্রাইব করে দিয়েছি নিজেদের কলেজের গ্রুপ থেকে বা ওয়েবসাইট থেকে বা মেইলে পাঠিয়ে দেয় অনেক ক্ষেত্রে, বা কলেজে ইনফর্ম করে ডেকে, অনেক কলেজ কিন্তু বিভিন্ন কলেজ বিভিন্নভাবে নেয়, তো সেইভাবে আইডিসি সাবজেক্টটাও চয়েস করে নেবে। এবং সিব্যাক পেপারটাও কিন্তু অনার্সদের মতোই সেম, তোমার কনস্টিটিউশন ভ্যালু আর সংবিধানের মূল্যবোধ যেটা, আর পরিবেশবিদ্যা। তো এই দুটো সাবজেক্টের 50-50-100 পরীক্ষা হয়, ঠিক আছে। এই সকল এবং সকলেই মনে রাখবে যে বিএ জেনারেলদের মাইনর সাবজেক্ট কিন্তু প্রথম দ্বিতীয় সেমিস্টারে থাকবে না, তৃতীয় সেমিস্টার থেকে থাকবে, এটা কিন্তু আবারও মনে করিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে বিএ জেনারেল তোমাদের 7খানা সাবজেক্ট, তাদের মধ্যে CC1 আর CC2 কিন্তু নিজেদের কলেজে হবে না, বাইরে সেন্টারে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। আর বাকি যে সমস্ত তোমার 5খানা সাবজেক্ট যেমন সেক, তারপরে এইসি, তারপরে আইডিসি, সিব্যাগের দুটো, এই টোটাল 5টা তোমাদের কিন্তু কলেজে নিজেদের হোম সেন্টারে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের আজকের ভিডিও, খুবই একটা ইনফরমেটিভ ভিডিও। তোমাদের আর কেমন কি কোন সাবজেক্টের নোট সাজেশান কেমন কি লাগে আমাকে মেসেজে বা কমেন্টে বলবে, আমি তাহলে সেরকমভাবে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। আর এটা আমার নিউজ চ্যানেল, সবাই পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।